প্রত্যেকটা মুসলিম নর-নারীর জন্য ইলম শিক্ষা ফরজ। আলেম কমপ্লিট শব্দ, ইলম কমপ্লিট শব্দ, কিন্তু জাহেল বাতেন দুটো ইলম। এর প্রাণ হচ্ছে শরিয়াতের ইলমের প্রাণ হচ্ছে মারিফাত। মারিফাত নাই, পাগড়িওয়ালা মিথ্যাবাদী, এই দিলে হিংসা আছে, বিদ্বেষ আছে, অহংকার আছে, সংকীর্ণতা আছে, পরশিকতা আছে, আল্লাহর কোরআনে যেগুলো আল্লাহ নিষেধ করেছেন সবকিছু আছে, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে? মানুষ দেখে বুঝতে পারলো না, এই সাধুর ড্রেস দেখে, সুফির ড্রেস দেখে বুঝতে পারলো না, কিন্তু আল্লাহকে তো গোপন করতে পারবো না। আল্লাহ তো দেখছেন। খায়ের নামাজ ফরজ, নামাজের পরিচর্যা করতে হবে। ইসলামের জান নামাজ, নামাজের জান কি? নামাজের জন্য নিয়াত, সূরা, কেরাত, রুকু, সাজদা, তাসবিহ এগুলো সব ঠিক করতে হবে। তারপরে গোসল, ওযু, জায়নামাজ কিবলামুখী হতে হবে। তো গোসলের দ্বারা, ওযুর দ্বারা, দুয়ার দ্বারা দেহের নাপাকি দূর হবে। আমি যদি চালাকি করি তা আল্লাহর কাছে তো চালাকি করে পার পাবো না। দেহের নাপাকি দূর করার জন্য গোসলের দরকার, ওযুর দরকার। কাপড় অপরিষ্কার আছে, এটাকে পরিষ্কার করার জন্য সাবানের দরকার, ধোপার দরকার। দেহের নাপাকি দূর হবে গোসলের দ্বারা, ওযুর দ্বারা, ধোয়ার পরে, ধোয়া পরে দেহের নাপাকি দূর হবে বন্ধু, কিন্তু দিলের নাপাকি দূর হবে না। আল্লাহ নবী বলেন, ইজা সুলাত সুলাল জাসাদু কুল্লুহু, ইজা ফাসাদাত ফাসাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়া কলবু। 14 ভাগের আভ্যন্তরীণ ভাগে এক টুকরো মাংসপিণ্ড আছে, যেটাকে কল্প বলে, হৃদয় বলে, দিল বলে। এটা পাক যার হয়ে গেছে তার সব পাক হয়ে গেছে, এটা যার না পাক তার সব না পাক। আল্লাহ রাসূল বলেন, মিথ্যাবাদী দিলে শয়তান থাকে, হিংসুকের দিলে, বিদ্বেষী দিলে, মিথ্যাবাদী দিলে, অহংকার দিলে, সংকীর্ণ দিলে, জটিল দিলে, মুনাফিকের দিলে, হিংসুকের দিলে, গীবতখোরের দিলে ইসলাম থাকে। ইসলাম কোথায় থাকে? দাড়িতে, টুপিতে, লম্বা জামাতে, এলিভেট ডিগ্রিতে থাকে? হৃদয়ের ভিতরে। ইসলাম আল্লাহর মনোধর্ম, সর্বসুন্দর, সর্বোত্তম, পবিত্র, পরিচ্ছন্ন, পরিশুদ্ধ, জ্যোতির্ময়। এই অতি জ্যোতির্ময় ধর্মটা তোমার মনে কি করে আসবে? তুমি যে বিদ্বেষী লোক, তুমি যে হিংসুক লোক, তুমি যে অহংকারী মুনাফিক লোক, তোমার দিলে ইসলামের জলুস আসবে না। ইসলাম হতে গেলে, কোরআন মানতে গেলে এগুলো ত্যাগ করতে হবে। আল্লাহ কোরআন পাকে বলেছেন, এগুলো ত্যাগ করার জন্য চায়রা এমন কোন ইলম নেই, এমন কোন আমল নেই যে আমলের দ্বারা হৃদয়ের শুদ্ধিকরণ, আত্মশুদ্ধি করে দেয়, চিত্তের শুদ্ধিকরণ, চিত্তের প্রসারণ করে দেয়, কোন পথ নেই। তাই বললেন, আল ফিকাহ শরিয়াত আল তাসাউফ বাতেন, শরিয়াতের এমন কোন ইলম আমল নেই যার দ্বারা তোমার দিলকে পাক করে দিবে, দিলকে সুন্দর করে দিবে, পরিচ্ছন্ন করে দিবে, পরিশুদ্ধ করে দিবে। দিলে যদি চলে আসবে, ইমানের জলুস চলে আসবে, হবে না। কি করতে হবে? বললেন, তোমরা তাসাউফের চর্চা করো। ইলম শিক্ষা করতে আল্লাহ মুসা কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে খাজা খিজির আলাইহিস সালামকে যেতে বলেছিলেন। উনি গিয়েছিলেন, কিন্তু উনি আত্মসমর্পণ চেয়েছিলেন। হযরত খাজা খিজির আলাইহিস সালাম বললেন, তুমি আমার কাছে বায়াত হতে পারবে, ওই ইলম তোকে আমি শিক্ষা দেবো। একটা ইলম জগৎকে জানার জন্য, স্থূল ইলম, জাগতিক জ্ঞান, স্থূল জ্ঞান, শরিয়াতের জ্ঞান, বাহ্যিক জ্ঞান, দুনিয়াকে জানার জন্য, আর আল্লাহর বিধানকে জানার জন্য দ্বীনি ইলম বলে। শরিয়াত, বৈধ অবৈধ, হারাম হালাল, সঙ্গত অসঙ্গত, নীতি দুর্নীতি, এগুলো সব জানতে পারবে তুমি। আল্লাহর আদেশ নিষেধগুলো জানতে পারবে, কিন্তু মানার মন তোমার তৈরি হবে না বন্ধু। এই মানার মন তৈরি করার জন্য নেক সোহবত দরকার হবে, আল্লাহ ওয়ালার সোহবত দরকার হবে। আল্লাহর পথে চলার জন্য, আল্লাহকে জানার যে জ্ঞান, আল্লাহকে চেনার যে জ্ঞান, খোদা বান্দার সম্পর্ক কায়েম করার যে মন। আমি নামাজে যাই পাগড়িওয়ালাতে, আমার মন খোদাকে সাজদা করে না, আমার মন তাসবিহ পড়ে না, আমার মন সুবহান রাব্বিয়াল আলা বলে না, সুবহান রাব্বিয়াল আযীম বলে না। মন নামাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই যে নমায় একাগ্রতা আসে না, মনোনিবেশ ঘটে না, মনোসংযোগ ঘটে না, আজরিন কিসির সঙ্গে সালাত আদায় হয় না। সালাতের মধ্যে আমি তাসবিহ পাঠ করতে পারি না, আমি মুখে বলি, দিল বলে না, অন্তঃকরণ বলে না, অন্তঃস্থলতে হয় না। আল্লাহর
মহব্বত আছে না, আল্লাহ শব্দের আওয়াজটা, সুবহান রাব্বিয়াল আলা শব্দের আওয়াজটা আমার দিলের মধ্যে থেকে হয় না, অন্তকরণের মধ্যে থাকায় না, এটা দিলের ব্যাধি, এটা শয়তানি ওয়াসওয়াসা। এই কাজটা আল্লাহ করে না শয়তান করে? কাজে এই হৃদয়ের শুদ্ধিকরণ করতে হবে, হৃদয়ের প্রসারণ দরকার, একে পবিত্র করতে হবে। এটা জায়গা লেভেল দ্বারা হবে না, এটা সহজে তো প্রবৃত্তি বলে, এটা সব মানুষের থাকে। আল্লাহ কোরআন বলল ফালাকা বাকেন নফসাকা আসাদিন ইয়ামেনু বিয়াজাল হাদিস সাফা, আমি ভালো আর মন্দের সমন্বয়ে মানুষকে তৈরি করেছি, কুপ্রবৃত্তির সমন্বয়ে মানুষকে আমি তৈরি করেছি। মানুষের মধ্যে যেমন শয়তানের প্রবৃত্তি আছে, শয়তানের প্রবৃত্তি হচ্ছে অহংকারী হওয়া, মিথ্যাবাদী হওয়া, প্রতারক হওয়া, ধোঁকাবাজ হওয়া, ভণ্ড হওয়া, চতুর হওয়া। হিংস্র জানার প্রবৃত্তি হচ্ছে হিংস্র হয়ে যাওয়া, হিংসাশ্রয়ী মানুষ বিভ্রান্ত। এই যা হের মান 60, সিনের মান 8, ডালের মান 4। সকল হিংসাশ্রয়ী মানুষ বিভ্রান্ত, পথভ্রষ্ট। যে দিলে হিংসা আছে সে দিলে ইসলাম থাকে না, যে দিলে জটিলতা আছে, নাফেকি চতুরি বাটফারি আছে, মিথ্যা নিন্দা আছে, ওই দিলে কখনো ইসলাম আসতে পারে না। ইসলাম পরিচ্ছন্ন ধর্ম, ইসলাম পরিশুদ্ধ ধর্ম, ইসলাম সমন্বয় মানব সভ্যতার ধর্ম, মানব আদর্শের ধর্ম, মানবাধিকার সুরক্ষিত রাখার ধর্ম ইসলাম। আল্লাহ রাসূল বলেন তুমি এমন আচরণ মানুষের সঙ্গে করো না যে আচরণ দ্বারা মানুষের মন কাবা ভেঙে যায়, যে আচরণ দ্বারা খোদার ঘর মানুষের মধ্যে আছে। কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ, কামেল মুমিনের দিল আল্লাহর আরশ। মুমিনের ডেফিনিশন কি? মুমিন কাকে বলে? না আমার মতো পাগড়িওয়ালা মাওলানা মুহাদ্দিস মুফতি আল্লামা হয়ে মিথ্যা, হিংসা, বিদ্বেষ, অহংকার, সংকীর্ণ, প্রশিক্ষিত তো সবই আছে। তো সংকীর্ণ মন, জটিল মন, হিংসুক মন, বিদ্বেষী মন, এই মনে কি আল্লাহ থাকে? শয়তান থাকে। আল্লাহ থাকবেন অনন্ত অসীম মন, যাকে আল্লাহ হিংসা থেকে পাক করেছেন, বিদ্বেষ থেকে, অহংকার থেকে, সংকীর্ণ থেকে, প্রশিক্ষিত থেকে, মুনাফিকি থেকে, গীবত থেকে, চুগলখড়ি থেকে, চতুরি থেকে, ভণ্ডামি থেকে আল্লাহ যাকে পাক করেছেন তার মনের প্রসারণ হয়েছে। মিথ্যাই কোনো যদি নেই, হিংসাই কোনো যদি নেই, অহংকার যদি নেই, জীবন অন্ধকার হয়ে যাবে, দিল অন্ধকার হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন মানুষ যখন একটা মিথ্যা বলে একটা কালো স্পট পড়ে যায়, দুটো বলে, তিনটা বলে, পরপর স্পট পড়ে যায়। হিংসা প্রবৃত্তি, বিদ্বেষ প্রবৃত্তি, অমানবিক প্রবৃত্তি, অস্পৃশ্য প্রবৃত্তি, অসভ্য প্রবৃত্তি চূড়ান্ত করার কারণে দিল কলুষিত হয়ে যায়। তাই নামাজ পড়ি, নামাজ গিয়ে এই মন আর থাকে না, খোদাকে সাজদা করে না, খোদার নামে তসবিহ পড়ে না, এটা মনের ব্যাধি, আত্মার ব্যাধি। এই দিল আল্লাহর জিকির করে না, এই দিল নামাজের স্বাদ পায় না, আল্লাহর জিকিরের স্বাদ পায় না, রোজা করে তো স্বাদ পায় না, কোরআন তেলাওয়াত করে তো কোনো স্বাদ পায় না। কোরআন আল্লাহর চিঠি, মহাগ্রন্থ কোরআন, মহাপবিত্র বাণী কোরআন, বড় মহব্বতের বস্তু কোরআন। যারা আল্লাহকে ভালোবাসেন তাদের জন্য বড় মহব্বতের বস্তু কোরআন, বরকতময় কোরআন, রহমতপূর্ণ কোরআন। এই কোরআন মাজিদ আল্লাহ নবীকে দিয়েছেন উম্মতে মুহাম্মাদের জন্য, সারা দুনিয়াবাসীর জন্য। বিশ্ববাসীর জন্য কোরআন হচ্ছে আল্লাহ প্রাপ্তির পথ, সান্নিধ্য লাভের পথ, আল্লাহর পূর্ণ করুণা লাভ করে জীবনকে পরিপূর্ণ পরিশুদ্ধ করার পথ আল্লাহর কোরআন দেখাবে। কিন্তু তুমি আব্দুল কাদের কোরআন পড়ে মানুষ হতে পারে না। কেন? তোমার হিংসা আছে, অহংকার আছে। আল্লাহর কোরআন বলছে শস্যের রঞ্জিত অহংকার থেকে জাহান্নাম হবে। হিংসা মনে মনে বিদ্বেষ পোষণ করার স্বভাব নিয়ে মনে হলে বেদিন হয়ে হবে। সাহাবী রাসূল বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হিংসা কি? নবী বললেন যেটাকে তুমি নেক আমল মনে করো, এই আমল করলে বেহিসাব জান্নাত, এই আমল করলে বেহিসাব জান্নাত, এই নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু বাবা একটা পাত্রে 10টা ছিদ্র আছে, একটা পাত্রে 10টা ছিদ্র আছে, একটা বালতিতে এক বালতি পানি কতক্ষণ থাকবে? মুহূর্তে চলে যাবে। নবী বলেন নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে তুমি আমলের পাহাড় জমিয়েছো, কিন্তু হিংসার নরকুণ্ড তোমার ভিতরে। এই হিংসার আগুন এই ইবাদতের পাহাড়কে, আমলের পাহাড়কে পুড়ে ভস্ম করে দেবে। তাহলে হিংসা প্রবৃত্তি দমন করতে হবে, বিদ্বেষ প্রবৃত্তি দমন করতে হবে, অহমিকা প্রবৃত্তি, অসভ্য প্রবৃত্তি, অমানসিক প্রবৃত্তি, অমানবিক প্রবৃত্তি, অসভ্যতা, বর্বরতা, এই বর্বরতা থেকে এই হৃদয়ের শুদ্ধিকরণ, হৃদয়ের পরিচ্ছন্নতা, পরিশুদ্ধতা করার যে উপকরণ সেটা বাহ্যিক কিছু নয়, সেটা হচ্ছে আধ্যাত্মিক।
Spirit of Islam very important, a spiritual part. আল্লাহকে জানতে হবে। হাদিস কোরআন বিধান পড়ে আল্লাহকে জানা যাবে না, বিধান জানা যাবে, মানুষ হওয়া যাবে না। শিক্ষার দ্বারা মানুষের জ্ঞানের প্রসারণ হবে, অজানিত বিষয়কে জানা যাবে, লেকিন মানুষ হওয়ার বিদ্যা আলাদা। সভ্য মানুষ হতে পারবে না, ভদ্রলোক হতে পারবে না। আজ শিক্ষার প্রসারণ বিশাল আকারে, কিন্তু দুনিয়া উত্তপ্ত, হিংসা, না হিংসার আগুন জ্বলছে সারা দুনিয়া। দলাদলি, হানাহানি, এক অপরকে কাটা ছোড়াছড়ি, বন্ধ বলা বলি। ইসলাম কার নাম? যার নেই বলেন মায়ের পেটের ভাই। দ্বন্দ্ব শুরু হয়েছে, অন্তর্দ্বন্দ্ব। শিক্ষিত লোক লেটালিটি করে না, অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে। মনে মনে দূরত্ব বেড়ে গেছে, দুটো ইসলামের বাইরে চলে গেছে। ইসলাম মানে শান্তি। এই দুটো হৃদয়ের মিলন, যে ভেদাভেদ মিলে গিয়ে দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়ার সুবিধার জন্য যারা দূরত্ব সৃষ্টি করে মুসলমান হয়ে মুসলমানের সামনে, আর দুনিয়া নিয়ে যারা লড়াই করতে করতে মরে যায় দুনিয়াদারি নিয়ে, এরা উভয়ই জাহান্নামী। কারণ দুনিয়া আমার সঙ্গে যাবে না, এগুলো আল্লাহ দিয়েছেন। মায়ের থেকে এসে যা কিছু পেয়েছি সব আল্লাহ দিয়েছেন, এইগুলো কবরে কিছু যাবে না। তাহলে আমার কেউ ক্ষতি করলো, ধৈর্য ধারণ করো। সাধু মানুষ, হিজবুল্লাহ যারা আল্লাহর দল, যারা সাধুত্ব অর্জন করিয়াছেন, মহত্ব অর্জন করিয়াছেন, আল্লাহর কোরআন বলে যাই আল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের পূর্ববর্তীদের ন্যায় রমজানে রোজাকে ফরজ করিলাম, আশা করি তোমরা সিয়াম সাধনা করে সাধুত্ব এবং মহত্ব অর্জন করবে। এটা পণ্ডিতপুর, আমি বলি পণ্ডিতপুর, কারণ এই সবাই কুমারপুরে 250 চাকরি আছে, আলেম ওলামা আছেন, তারপরে জেনারেল শিক্ষিত, সব ধরনের শিক্ষিত মানুষ এই সবাই কুমারপুর, অর্থাৎ এটাকে পণ্ডিতপুর বলিয়া দিয়ে যাবে। আপনারা সম্মানিত, সম্ভ্রান্ত দেশবাসী, আপনাদের গোলামির জন্য আল্লাহ আমাকে হাজির করেছেন। আপনাদের খিদমাতে, আপনাদের দোয়া, আমার প্রিয় মুর্শিদের ন্যায় কেরাম যতটুকু বলার তৌফিক দিয়েছেন এতটুকু বললাম। আরো কি সময় বলার নিয়াত আছে, আল্লাহ তৌফিক দিয়ে ইনশাআল্লাহ বলবো। তাহলে এই যে নামাজ আর সহজাত প্রবৃত্তি, এই সহজাত প্রবৃত্তি থেকে নামাজ পাক করবে। আকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যথা নিয়মে সালাতকে কায়েম করো, নিশ্চয়ই সালাত তোমাকে আল্লাহর সমস্ত নাফরমানি চিন্তা হতে তোমার মনকে আল্লাহর পথে ধরে রাখবে। নামাজের যথা নিয়মটা কেমন? লা সালাত ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি পাতি রেখে নামাজ অ্যাকসেপ্ট হবে না। তুমি আল্লাহকে ভালোবাসো, কেমন ভালোবাসো? মুখে আল্লাহ দেওয়ার নিয়ামত, স্ত্রী তাকে জান দিয়ে ভালোবাসো, সন্তানকে জান দিয়ে ভালোবাসো, অর্থকে জান দিয়ে ভালোবাসো, আল্লাহকে কি দিয়ে ভালোবাসো? কেমন ভালোবাসো? যাকে তুমি জানো না, চিনো না, বোঝো না, যার সম্পর্কে তোমার ধারণা নাই, তুমি আল্লাহকে ভালোবাসবে কি করে? আল্লাহর সঙ্গে তোমার কোনো সম্বন্ধ নাই, ধারণা নাই। আমি অনেক জায়গায় বলেছি, তুমি স্ত্রী ভালোবাসো তার প্রিয় সাত বোঝো, বন্ধু ভালোবাসো তার প্রিয় সাত বোঝো, অর্থ ভালোবাসো তার প্রিয় সাত বোঝো, তুমি আল্লাহকে ভালোবাসো তার প্রিয় কি আছে আর সাত কি আছে বলতে পারো? আল্লাহর নবীকে যে মহব্বত করো তার সাত বিবাহ বলতে পারো? আল্লাহর কোরআন তেলাওয়াত করো, জিকির করো, তার সাত বলতে পারো? কিছু জানো না। বলছে কামিল আগার খাগরাজ জর সোয়াদ নাকে সাগার জর বদ খাজেস্তার সোয়াদ। ভণ্ড যদি সোনা ধরে ভস্যে পরিণত হবে, আর সাধুরও আল্লাহ মানুষ যদি ভস্য ধরে সোনাই পরিণত হবে। কামিল আগার সবসে আজাদ উনকা হো গোলাম আগার মিলে তুমকো দিন কা মজা তামাম। যিনি আল্লাহ রসুলের প্রেমের সাগরের অতল তলে যার মন তলিয়ে গিয়েছে, আল্লাহ রসুলের প্রেমের সাগরের অতল তলে যে তলিয়ে গিয়েছে, বন্ধুরে শয়তান তাকে খুঁজে পায় না। যে দিলে আল্লাহ জিকির জারি হয়ে গেছে, যে লতিফার কাজ বোঝে। আল্লাহ মানুষকে 10টা লতিফা দিয়ে তৈরি করেছেন। একটা লতিফার নাম কল্প, আর নবী বললেন এই কল্প যার পাক হয়ে গেল, দিল যার পাক হয়ে গেল, তার সব পাক হয়ে গেল। যাহারা কোনো ইলমের দ্বারা, কোনো আমলের দ্বারা এই কল্প পাক হবে না। একে পাক করার জন্য ওসিলা দরকার। কোরআন বলে দিয়েছে ইয়া আল্লাযিনা আমানু তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার,
হে ইমানদারগণ, আল্লাহকে জানার জন্য, আল্লাহকে চেনার জন্য, খোদা বান্দা সম্পর্ক কায়েম করার জন্য তুমি তোমার প্রতিপালককে জানো না, চিনো না, বোঝো না, তোমার সঙ্গে তার কোনো সম্বন্ধ হয় নামাজে সম্পর্ক হওয়ার কথা ছিল, নামাজে তোমার সঙ্গে দিদার হওয়ার কথা ছিল, সলাতুল মিরাজুল মিনাল মুমিনিন, আল্লাহ দিদার হবে নামাজে, উম্মতে মুহাম্মাদের নামাজে দিদার হয়ে যাবে, কিন্তু আমরা কিছুই বুঝি না এ সম্বন্ধে। এলেম দুই প্রকার, এক প্রকার এলেম মক্তব মাদ্রাসা স্কুল কলেজে শিক্ষা হবে, আর এক প্রকার এলেম হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ বলেন দেহ আছে, দেহের ব্যাধি আছে, ব্যাধি যদি না সারে তো কবর, আর দিল আছে, দিলের ব্যাধি আছে, এই ব্যাধি যদি না সারে জাহান্নাম হবে। তুমি মিথ্যা প্রবৃত্তি, বিদ্বেষ প্রবৃত্তি, অহমিকা প্রবৃত্তি, হিংসা প্রবৃত্তি, এগুলো অমানব প্রবৃত্তি, অস্পৃশ্য প্রবৃত্তি, আরে টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, এই তোর মধ্যেও তো এটা আছে, এটাকে পাক করার উপকরণ শিক্ষা করলি না। দেহের ব্যাধি, মরণের ভয়ে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করো, কিন্তু আল্লাহকে যদি ভয় করো, কবরে যদি ভালো থাকার আশা করো, পরকাল যদি বিশ্বাস থাকে, তাহলে দিলের ব্যাধি ভালো করতে হবে। যারা এমন কোনো ইলম বা এমন কোনো আমল নাই যে আমলের বা ইলমের দ্বারা এই দিলের ব্যাধি দূর হবে, এটা মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ বলেছেন, মাকতুবাত শরীফ বা হালাত মাসাইদের মধ্যে লেখা আছে। খায়ের অন্তরের শুদ্ধিকরণ, শুদ্ধি সাধন, পরিচ্ছন্নতা এবং পবিত্রতা, মহাপবিত্র আল্লাহকে স্মরণ করতে পারবে, আর আল্লাহর স্মরণে একাগ্রতা আসবে, আর হিংসুক মন, জটিল মন, বিদ্বেষ মন কখনোই আল্লাহকে স্মরণ করতে পারবে না। নামাজ মানে আল্লাহর স্মরণ, আকিমুস সালাতা জিকরি, আল্লাহর খাওয়াল্লাহর পড়ো, আল্লাহর দুনিয়া মসদ করো, আল্লাহকে স্মরণ করো। উর্দু দুসরিতে বলা হয় রব কর ডারকার হাত দমদম সে ইয়াদ কর, আল্লাহকে ভয় করো, আল্লাহর অসন্তুষ্টির কর্ম হতে, আল্লাহর নাফরমানি চিন্তাধারা হতে মনকে মুক্ত রাখো, কারণ আল্লাহ অন্তর দেখেন মানুষের। কিরামিন কাতিবিন গুনাহ করলে লিখে, আর অন্তরে গুনাহ করলে কিরামিন কাতিবিন লিখতে পারে না, নেকি করলে লিখে, আর গুনাহ করলে নেকি অন্তরে যদি নেকি আসে এটা ও দেখতে পারে না, কিন্তু আল্লাহ বলেন আমি আমার প্রেমিকের মনের ভাব আমি দেখি এবং আমি লিখি। যারা মনে মনে গুনাহ করে ওটা আল্লাহ দেখেন, আল্লাহ লিখেন। তাই মনকে পবিত্র করতে হবে নামাজের দ্বারা, রোজার দ্বারা, হজের দ্বারা, যাকাতের দ্বারা, কোরআন তেলাওয়াতের দ্বারা। যদি দিল পবিত্র না হয়, পরিশুদ্ধতা অর্জন করতে তুমি না পারো, জীবনের কি মূল্য আছে, তোমার ইলম শিক্ষার কি মূল্য আছে, আর তোমার সোনার বাড়ি ঘরের কি মূল্য আছে? আল্লাহ আল্লাহ তো সবই দিয়েছিলেন, একটা শিখলে আর একটা শিখলে না। বাহ্যিক সুন্দর করলে আব্দুল কাদের, আর অন্তর শুদ্ধ করলে না, অন্তরটা তো আল্লাহ দেখবে, এটা সুন্দর, আর এইটা বিচার তো আল্লাহ করবে। খায়ের এই হৃদয়ের শুদ্ধিকরণের জন্য আল্লাহ পাক নবীর পরে এ কাজ করার জন্য ওলি প্রেরণ করলেন। সাইকো জামাফি কওমিহি কালা নবী ফি মাদিহি, বিরায়তপ্রাপ্ত কামালুনি রাসূল সদৃশ্য নবীর পরে নবীর কাজ করবেন। এইটা নবীর কাজ কি? মানুষের মনের সংস্কার, কুসংস্কারাচ্ছন্ন মন, অস্পৃশ্য মন, অসহজ মন, সংকীর্ণ মন, জটিল মন, মিথ্যুক মন, বিদ্বেষী মন, অহংকারী মন, স্বেচ্ছাচার মন, মুনাফিক মন, ভণ্ড মন, এই মনকে সংস্কার করবে নবীর পরে আল্লাহর ওলি। যিনি এই কারখানা, এই কারবার, যিনি আল্লাহ রাসূলের প্রেমের কারবারি, হযরত আল ফিসানি রাহমাতুল্লাহ বলেন ওলির সবচেয়ে বড় কারামাত হচ্ছে আকাশে উড়ে যাওয়া না, পানির উপরে হেঁটে যাওয়া, আগুনের ভিতরে ঢুকে যাওয়া, এটা ওলির কারামাত নয়। ওলির সবচেয়ে বড় কারামাত হচ্ছে মৃত দিলকে জিন্দা করা। আমাদের দিন মরে গিয়েছে, রুহের খাবার পায় না, ঠিক মিথ্যা, হিংসা, নিন্দা করে করে এটাকে আবার শেষ করে ফেলেছে। যত উত্তম খাদ্য আর যে ধরনের খাদ্য তার স্বাদ নেওয়ার জন্য আল্লাহ জিভ দিয়েছেন, শীঘ্রষ্ট বোঝার জন্য চামড়ার অনুভূতি, আর সঠিক বেঠিক ন্যায় অন্যায় বিচার করার জন্য আল্লাহ বিবেক দিয়েছেন, দিয়ে ওলা কাত কারামনা পানি আদামা। যারা আল্লাহকে ভয় করে আর বিচার করে, যে আল্লাহ মিথ্যাবাদীকে ভালোবাসেন না। নবী বললেন ঝুট বললি কি আরবি বললাম না বর্ষায় মিথ্যাবাদী করে কেমন পর্যন্ত আজাজিলে নেই সম্পদ পরিষদ হবে। মিথ্যাবাদী কখনো মুসলমান হয় না। মুসলমান, নবী বললেন প্রত্যেকটা শিশু মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, প্রত্যেকটা শিশু নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে। আমরা যখন পৃথিবীতে আসি নাই, যেদিন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, কুল কায়নাতের সমস্ত মানুষের
সমস্ত মানুষকে। আল্লাহ বললেন আল্লাহ তুমি রাব্বি, আমরা বললাম কালো, তুমি আমাদের রব, তুমি আমাদের প্রতিপালক, তুমি আমাদের সৃষ্টিকর্তা, তোমার জিকির করি, তোমার গুণগান করি। তাহলে আল্লাহর সঙ্গে আমার সম্বন্ধ ছিল, আল্লাহ ছিল আর আমি ছিলাম, আল্লাহ ছাড়া আর কেউ ছিল না। আল্লাহকে জানতাম, আল্লাহকে দেখতাম, আল্লাহর সঙ্গে কথা বলতাম, আল্লাহ জিকির করতাম, আল্লাহ জিজ্ঞাসা করে উত্তর দিয়েছে। তারপরে আমার দেহ তৈরি হলো মায়ের উদারে, মাতা পিতার সমন্বয়ে স্থূল দেহ তৈরি হলো, জাগতিক দেহ তৈরি হলো, দুনিয়ার পদার্থ দিয়ে দুনিয়ার দেহ তৈরি হলো। এই আধারের ভিতরে জান যেদিন আল্লাহ দিলেন সেদিন পুতুল নড়াচড়া করতে নিয়েছে। খায়ের মায়ের উদার আল্লাহর সাথে সম্বন্ধ হচ্ছে, তাকে নবী বলেন। কবি বলেন যখন ছিলি মায়ের উদারে জোর হস্তে মালা জপতেছিলি পড়ে অন্ধকারে, এখন কি রে মন ভুলে গেলি দুনিয়ার ফেরবে পড়ে। মায়ের উদার শিশু আল্লাহর জিকির করে, শিশুর কলবের ভিতরে আল্লাহর জিকির হয়। শিশু যখন দুনিয়ার বুকে আসে নবী বলেন একটা মহা শব্দ করে, আল্লাহর সঙ্গে সম্পর্ক জুদা করে দেয় শয়তানের একটা গুঁতো দিয়ে। তাহলে মায়ের উদারে সম্বন্ধ ছিল, দুনিয়ার বুকে আর সম্বন্ধ নাই। সেই জগৎ সম্পর্কে ভুলে গিয়েছে যেই জগতের সৃষ্টি করেছিলেন, যেই জগতে আল্লাহর জিকির করতাম। তখন তো এই মুখ ছিল না, তখন তো এই চোখ ছিল না, চোখ দিয়ে দেখেছিলাম এটা হচ্ছে বাতেন, এটা হচ্ছে মারিফাত। দেহ হচ্ছে শরিয়াত, যা যার দর্শনযোগ্য নয়, চর্মচক্ষুর দ্বারা অনুভব করা যায়। আমার মধ্যে আমি আছি তা আমি বুঝতে পারছি, আমি আছি আমার দেহের ভিতরে বলে আমার মুখ কথা বলে, আমার কান শুনে, আমার হাত পা সঞ্চালন হয়, আমার বাহাদুরি ঠিক আছে। আল্লাহ যেদিন ডাক দিবেন, যেদিন আজরাইল এসে আমার দেহ পিঞ্জরাতে ধরে নিয়ে যাবে রে বন্ধু, আমার আত্মীয় স্বজন কান্নাকাটা করবে, কিন্তু তারা কেউ বুঝতে পারবে না আমাকে ধরে নিয়ে গেল। তাহলে আমি বিদ্যান, আমি নেককার, আমি দিনদার, আমি পরিষ্কার, আমি ভালো আর সবাই মন্দ। তাহলে আমি বস্তুটা কি আমি নিজেও তাকে জানি না। আমি জানি মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী গবেষণা করে আমি সন্ধান করতে পেরেছে, আমাকে জানতে পেরেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি কে জানতে, মানুষকে জানতে পারেনি। এটা তো মানুষের দেহ, মানুষ কেমন, এটা তো মানুষের চোখ, মানুষের হাত, মানুষের পা। মানুষ একদিন দেহ ত্যাগ করবে, আল্লাহর বান্দা একদিন দেহ ত্যাগ করে চলে যাবে, থাকবে তো মরা দেহটা, এটা কবরে সংরক্ষণ করবে। মানুষ সংরক্ষণ হবে না, মানুষকে নিয়ে যাবে। যদি এটা পাপাত্মা হয়, নবী বলেন যদি এটা বিদ্বেষী হয়, এটা হিংসুক হয়, এটা অহংকারী হয়, এটা মুনাফিক হয়, এটা মিথ্যাবাদী হয়ে এই চরিত্রের পরিবর্তন হয়নি, মনের উন্নতি করতে পারেনি, মনকে সুন্দর করতে পারেনি, পাপী মন, রূঢ় মন, নিকৃষ্ট মন, ঘৃণিত মন, জটিল মন, হিংসুক মন, এই মন, এই আত্মাটা উর্দু আকাশে যাওয়ার নামাজের দ্বারা, রোজার দ্বারা, হজের দ্বারা, জিকির আজগারের দ্বারা, তাসবিহ তাহলিলের দ্বারা এটাকে পবিত্র করতে পারেনি, এই লোকটার আত্মা পাপ আত্মা। ফেরেশতারা বলবে, বদদোয়া করবে, আল্লাহ এই আত্মা থেকে এত দুর্গন্ধ আসছে, আমরা সহ্য করতে পারছি না, একে বন্দী করে দাও। আল্লাহ বলেন সিজনে গ্রেফতার করে দাও, তা সারা সত্যবোধ জমিনে নিচে। আর যারা এই দিলকে নমাজের দ্বারা, রোজার দ্বারা, কোরআন তেলাওয়াতের দ্বারা, হাদিস ফিকহ পড়ে, দিনই চর্চা করে যারা এই দিলকে পাক করতে পেরেছে, পবিত্র করতে পেরেছে, নিশ্চয়ই মিথ্যাবাদীকে আল্লাহ ভালোবাসে না। সব মানুষ বলবেন, শিক্ষিতের জায়গাটা, পণ্ডিতের জায়গাটা, সব মানুষ বলবেন আল্লাহ নিশ্চয়ই মিথ্যাবাদীকে ভালোবাসে না, নিশ্চয়ই হিংসুককে ভালোবাসেন না, বিদ্বেষীকে ভালোবাসেন না, অহংকারীকে ভালোবাসেন না, মুনাফিককে ভালোবাসেন না, স্বেচ্ছাচারকে ভালোবাসেন না, ভণ্ডকে ভালোবাসেন না। তাহলে এই পথ হিজবুল্লাহ, আল্লাহর দলের লোকের পথ হবে না। আল্লাহর দলে আসতে হলে এগুলো ত্যাগ করে আসতে হবে। ধর্মে আসতে গেলে মিথ্যা ত্যাগ করতে হবে। ধর্মে মিথ্যা, হিংসা, বিদ্বেষ নাই। ওই মন ধর্মকে ধারণ করতে পারবে না, ইসলাম তার মধ্যে থাকবে না, ইসলামের জুলুস তার মধ্যে আসবে না, ইমান তার আনা হয়নি। কোরআন বললো তুমি ইমানের তাকলিদে, শিশু ক্লাসের ইমান, ইমানের মিল গায়েব, এর কোনো অনুভূতি নেই, এর কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নাই, এর তুমি বুঝতে পারো না। নমাজিকে এই জন্য মাঠে ঘাটে বন্ধ করে বেড়ায়। বাঘ যদি সামনে দাঁড়িয়ে যায়, আল্লাহুম্মা